গাজায় ইসরায়েলি হামলায় আরো ৮৩ ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষের আশঙ্কা ভয়াবহ রূপ নিচ্ছে। গাজা পুরোপুরি দখল না হলে পদত্যাগ করুন, সেনাপ্রধানকে চরম বার্তা নেতানিয়াহুর। মাত্র ১ ঘন্টায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা সম্ভব, হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি। ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যায় যুক্ত গুপ্তচরের ফাঁসি কার্যকর, তেহরানের কড়া বার্তা। তখন সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরো অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে ৮ জন শিশু রয়েছে এবং আরো কয়েকজনের মৃত্যু হয়েছে অনাহার ও অপুষ্টিতে। গাজায় শিশু ও বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সংস্থা ও স্বাস্থ্য কর্মকর্তারা। ৬ আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নিহত ৮৩ জনের মধ্যে ৫৮ জনই ছিলেন ত্রাণ সহায়তা প্রত্যাশী। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। গাজার দেইর আল বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানান, জিএইচএফ এর বিতরণ কার্যক্রম মে মাসে শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। ফিলিস্তিনিরা খাবারের আশায় কেন্দ্রে যাচ্ছেন আর ইসরায়েলি বাহিনী গুলি চালাচ্ছে। তিনি আরো বলেন, উত্তর গাজার জিকিম ক্রসিং এর কাছে একটি সহায়তা বিতরণ কেন্দ্র থেকে আল শিফা হাসপাতালে যেসব আহতকে আনা হয়েছে তাদের অবস্থা অত্যন্ত জটিল। অনেকে মাথা, গলা ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক মানবিক সংস্থা জিএইচএফ এর কার্যক্রম এবং বিতরণ কেন্দ্রগুলোর আশপাশের নিরাপত্তা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, এই সংস্থা প্রয়োজনীয় সহায়তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংস্থাগুলোর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে খাদ্য সহায়তার আশায় থাকা ১৫৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে আরো ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১৮ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছে, যাদের মধ্যে ৯৪ জনই শিশু। ৭৫ বছর বয়সী গাজাবাসী সালিম আসফুর আল জাজিরাকে বলেন, আমি কয়েক মাস ধরে শুধু রুটি আর পানি খেয়ে বেঁচে আছি। আমার ওজন ৮০ কেজি থেকে কমে এখন ৪০ কেজি। আমার ছেলে আমাকে বাথরুমে নিতে সাহায্য করে। আমি রাফা থেকে খাবার আনতে কিভাবে যাব? ২০ কিলোমিটার হাঁটতে পারবো কিভাবে? গাজার পরিস্থিতি প্রতিদিন আরো ভয়াবহ হয়ে উঠেছে। খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অব্যাহত সহিংসতা সেখানে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, যথাযথ আন্তর্জাতিক হস্তক্ষেপ না হলে এই সংকট আরো গভীর হবে। গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে ইসরায়েলের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াএল জামিরকে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা না থাকলে জামিরকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র উল্লেখ করে জানানো হয়, সেনাপ্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাজার সম্পূর্ণ দখল। এই জন্য উপত্যকার প্রতিটি অংশে সামরিক অভিযান চালাতে হবে। এমনকি যেসব এলাকায় সন্দেহ রয়েছে যে হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে সেগুলোতেও অভিযান চালাতে হবে। আপনি যদি এই লক্ষ্যকে সমর্থন করেন তাহলে দায়িত্ব পালন করুন, আর নইলে দায়িত্ব থেকে ইস্তফা দিন। নতুন সেনাপ্রধান ইয়াএল জামির চলতি বছরের মার্চে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেন। পদত্যাগের সময় হালেভি বলেছিলেন, গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়নি। সেই ব্যর্থতার দায় স্বীকার করে আমি আমার দায়িত্ব থেকে অবসর নিচ্ছি। এদিকে মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির কৌশল।
নেতানিয়াহুর এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় পাল্টা মন্তব্য করেন গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সংগঠনটির এক মুখপাত্র বলেন, আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না। নেতানিয়াহুর লক্ষ্য যে পুরো গাজা দখল করা তা আমরা আগেই জানি। গাজার পরিস্থিতি নিয়ে উত্তেজনা আরো বাড়ছে, যার ফলে সামনের দিকের দিনগুলো সংঘাত আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি মহাসচিব শেখ নাইম কাশেম ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত ৮ মাসে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র ১ ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার ৫ আগস্ট এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। ভাষণটি ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদতের ৪০তম দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। নাইম কাশেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আন্তর্জাতিক মহলের অস্ত্র সমর্পণের আহ্বানকেও প্রত্যাখ্যান করেন। তিনি শহীদ জেনারেল ইজাদিকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন প্রকৃত সংগ্রামী। ফিলিস্তিনিদের প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঐক্যের পক্ষে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভাষণে হিজবুল্লাহ নেতা আরো বলেন, হাজ রমজান আল আকসা অভিযানকে তিনি একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খোমেনি ও খামেনির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে কাশেম দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচার দাবি করেন। তিনি মার্কিন দূত টমাক ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, লেবাননের প্রতিরক্ষা চাহিদা নয়। তিনি হিজবুল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে জানান, আমরা কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করিনি। একই সঙ্গে অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র চায় না লেবানন এমন কোনো অস্ত্র অর্জন করুক যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তিনি প্রশ্ন তুলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে রক্ষা করবে কে? ভাষণের এক পর্যায়ে কাশেম বলেন, আমরা যদি অস্ত্র হস্তান্তর করিও তবুও দখলদার ইসরায়েল আগ্রাসন থামাবে না। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানায়, সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বুধবার ৬ আগস্ট এই রায় কার্যকর করা হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রুজ বেহ ভাদি, যিনি জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীর সংক্রান্ত তথ্য শত্রুদের কাছে সরবরাহ করেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষে বিভিন্নভাবে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিলেন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ। বিচার বিভাগ সূত্রে জানা গেছে, রুজ বেহ ভাদির বিরুদ্ধে আনীত অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং আদালতে তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপরেই রায় কার্যকর করা হয়। তবে ইরানের সরকারি বিবৃতিতে ভাদির পরিচয় ও বিস্তারিত তেমন কিছু প্রকাশ করা হয়নি। তার সঙ্গে অন্য কেউ এই অভিযানে জড়িত ছিলেন কিনা কিংবা এই ঘটনায় আরো কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সেই সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি। সম্প্রতি ইরান গুপ্তচর বৃত্তি সংক্রান্ত আইন সংশোধন করে নতুন বিল পাশ করেছে। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর পক্ষে গোয়েন্দা তৎপরতায় যুক্ত থাকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। এছাড়া নতুন আইনে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করার নিয়ম রাখা হয়েছে। নতুন আইন এবং এই ধরনের দ্রুত রায় কার্যকরের বিষয়ে ইরানের ভেতরে ও বাইরে থেকে সমালোচনা উঠেছে। দেশটির বেশ কয়েকজন আইনজীবী আইনটির কঠোরতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।